ওয়ান স্টোরি 50 ইস্টের 1 থেকে 10 অধ্যায়। ইস্টের ঈশ্বরের স্বতন্ত্র লোকেদের জীবন। কখনো কখনো বাইবেলকে ঐতিহাসিক কালানুক্রমিক ক্রমে দেখা ভালো, তবে বাইবেল যে ক্রমে সম্পাদিত হয়েছিল সেই ক্রমে পড়া এবং শেখা আরও ভালো। অতএব আমাদের বাইবেল কালানুক্রমিক ক্রমে নয়, বরং বিষয় অনুসারে ইতিহাসের বই, কবিতার বই এবং ভাববাদীদের ক্রমে সাজানো হয়েছে, এবং একই ইতিহাসের বইগুলিতে দ্বিতীয় বিবরণ এবং বংশাবলীর মতো একটি বিন্যাস রয়েছে যা সময়কে অতিক্রম করে, এবং নতুন নিয়মও ইতিহাসের বই, পত্রের বই এবং ভাববাদীদের বইয়ের ক্রমে রয়েছে। এছাড়াও একই বাইবেল বইতে লেখকের দৃষ্টিকোণ থেকে সময়ের ক্রম পরিবর্তন করা হয়েছিল, কারণ সুসমাচারের 4টি বই যীশু খ্রিস্টের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লিপিবদ্ধ করা হয়েছিল। যেমন যোহনের সুসমাচার বইতে সময়ের বিন্যাস মিশ্রিত করা হয়েছে। অতএব আমাদের অবশ্যই বাইবেলের মাধ্যমে ঈশ্বরের কথা বলার উদ্দেশ্য জানতে হবে, এবং আমাদের অবশ্যই বাক্যের মাধ্যমে ঈশ্বরের হৃদয় জানতে হবে। এজরা, নেহেমীয় ও ইস্টেরের বইগুলো যেগুলো বন্দিত্বের গল্প নিয়ে লেখা, সেগুলো সময়ক্রম অনুযায়ী এজরা, ইস্টের ও নেহেমীয় হওয়া উচিত, কিন্তু বাইবেল তা এজরা, নেহেমীয় ও ইস্টেরের ক্রমানুসারে সাজানো হয়েছে। আমাদের অবশ্যই পুরো বাইবেলের প্রবাহকে বাদ দেওয়া উচিত নয়। যদিও ইসরায়েলের ইতিহাস, রাজাবলী এবং বংশাবলী এই 3টি বইয়ের সঙ্গে ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, যেখানে বংশাবলী দাউদের রাজবংশের মধ্য দিয়ে আসার জন্য মসীহ যীশু খ্রিস্টকে প্রস্তুত করার এক ভূমিকা পালন করেছিল, এবং এই 3টি বই শুরু হয় এজরার বই দিয়ে, যেখানে খ্রিস্ট যীশুর আলিঙ্গনকারী লোকদের জীবনের গল্প বলা হয়েছে, যিনি মন্দিরে আসবেন। তারপর আসে নেহেমীয়ের বই, একটি গল্প যা মন্দিরের চারপাশে একটি প্রাচীর তৈরি করে। এই প্রাচীর মন্দিরকে পৃথিবী থেকে আলাদা করে, এবং ইস্টেরের বই ঈশ্বরের লোকেদের জীবনের গল্প বলে, যা মন্দিরকে কেন্দ্র করে কিন্তু প্রাচীরের মধ্যে দিয়ে এই পৃথিবী থেকে আলাদা। আমরা যদি মন্দিরকে আরো বৃহত্তর পরিসরে দেখি, তবে এটি এই পৃথিবীতে রয়েছে। পার্থক্য করার অর্থ বিভক্ত করা নয়। মন্দিরটি দেয়াল দ্বারা পৃথক করা হয়েছে এবং কেবল দরজা দিয়ে প্রবেশ করা যেতে পারে। অতএব মন্দিরের দরজাগুলি খুবই গুরুত্বপূর্ণ। সর্বোপরি মন্দিরটি পৃথিবীতে আছে কিন্তু পৃথিবীর নয়। ইস্টারের পুস্তক, যা ঈশ্বরের স্বতন্ত্র লোকেদের গল্প। আসুন বিস্তারিত আলোচনা করা যাক। রাজা ও তার দেশের মর্যাদা। ইস্টারের বইয়ের শুরুতে পারস্যের রাজা ও তার দেশ পারস্যের গৌরব বর্ণনা করা হয়েছে, যে সময় ইস্টের বইটি লেখা হয়েছিল। ইতিহাসে যদিও পারস্য এমন কোনো দেশ ছিল না যা ঈশ্বরের সেবা করেছিল, আর সেই সময়কার রাজা সাইরাস এমন কোনো রাজা ছিলেন না যিনি ঈশ্বরে বিশ্বাস করতেন, কিন্তু বাইবেল বিস্তারিতভাবে একটা জাতির রাজা ও তার মর্যাদার সম্বন্ধে বর্ণনা করে। ঈশ্বরের রাজ্যের একটা অংশকে চিত্রিত করা, যা যীশু খ্রিস্টের মাধ্যমে পরিপূর্ণ হবে, যিনি রাজার রাজা। পারস্য সেই সময় সাইরাস দ্বারা শাসিত হয়েছিল, যার আরেক নাম অহেশ্বরস। তিনি একটি খুব বড় এলাকা শাসন করতেন, এবং রাজা একটি খুব বড় ভোজের আয়োজন করেছিলেন, যা ছিল সমস্ত অধ্যক্ষ ও দাসদের জন্য একটি মহাভোজ। এই ভোজের মাধ্যমে 180 দিনের জন্য দেশের মর্যাদা প্রকাশ পায়। এমনকি এই মহা উৎসবের পরেও রাজা 7 দিনের জন্য রাজার প্রাঙ্গণের প্রজাদের জন্য ভোজের আয়োজন করেন। এর জাঁকজমক ও প্রাচুর্যের সীমা ছিল না, এবং এটি ছিল আনন্দের এক ভোজ, যেখানে সবকিছু জোর করে করা হয়নি, বরং যেখানে প্রত্যেক ব্যক্তি তাদের ইচ্ছা মতো কাজ করেছিল। শুধু রাজাই নয়, রানী বষ্টি তিনিও সকল মহিলাদের জন্য একটি ভোজের আয়োজন করেছিলেন। রাজার আদেশ পালন বষ্টি রানী অপছন্দ করেন। একটি দেশের 3টি উপাদান হল রাজা, জনগণ ও ভূমি। ভূমির অন্তর্ভুক্ত কেবল দৃশ্যমান অঞ্চলই নয়, একটি অদৃশ্য অঞ্চলও। আর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে রাজা ও জনগণের মধ্যে সম্পর্ক। প্রজারা যদি রাজার কথা পুরোপুরি মেনে চলে, রাজা ও প্রজার মধ্যে সম্পর্ক ভালো হবে, এবং সেই জাতি হবে এক সিদ্ধ জাতি। কিন্তু প্রজারা যদি রাজার কথা পুরোপুরি না মেনে রাজার অবাধ্য হয়, রাজা ও প্রজার মধ্যে সম্পর্ক খারাপ হবে, সুতরাং সেই জাতির লোকেরা ধ্বংস হয়ে যাবে। এটা ছিল একটা ভোজের শেষ দিন, যেটাকে রাজা সাইরাস ও তার দেশের জাঁকজমকপূর্ণ, প্রাচুর্যপূর্ণ ও অনন্ত আনন্দ বলে মনে হয়েছিল। আর রাজা চেয়েছিলেন যে রানী বষ্টিকে সমস্ত লোক ও স্থানীয় কর্মকর্তাদের দেখাতে, কারণ তিনি দেখতে অত্যন্ত সুন্দরী ছিলেন। যাই হোক, যখন রানী বষ্টি রাজার আদেশ অমান্য করেছিলেন, তখন ভোজটি হঠাৎ করে আনন্দ থেকে মৃত্যুর স্থান হয়ে উঠেছিল। অবশেষে রানী বষ্টিকে পদচ্যুত করা হয়, এবং ভোজটি আনন্দের সাথে শুরু হয় কিন্তু ক্রোধের সাথে শেষ হয়।
বষ্টি রানী রাজার আনন্দ ভাগাভাগি করতে চাননি, যার অর্থ তিনি ধ্বংসপ্রাপ্তদের মতো ছিলেন। আর বষ্টি ছিল ইসরায়েলীয়দের মতো, যারা ঈশ্বরের লোক, যারা পূর্বে সম্পূর্ণরূপে ঈশ্বরের আদেশ পালন করত, কিন্তু নিজেদের অবস্থানে থাকার বদলে তারা সেই মূল্যবান স্থান ত্যাগ করেছিল এবং শেষ পর্যন্ত বিনষ্ট হয়েছিল। রাজা যে কোনো নারীর চেয়ে ইস্টেরকে বেশি ভালোবাসতেন। বষ্টি, যিনি রানী ছিলেন, পদচ্যুত হন এবং সারা দেশ থেকে সুন্দরী কুমারীরা রানী বষ্টির পরিবর্তে রাজাকে সন্তুষ্ট করার জন্য সুসন শহরে এবং রাজার ব্যক্তিগত পরিচারকদের দ্বারা একত্রিত হন। ইসরায়েলি দৃষ্টিকোণ থেকে আশেপাশের দেশগুলোর লোকেরা পরজাতীয়, কিন্তু পারস্য দেশের দৃষ্টিকোণ থেকে বিন্যামিন বংশের মর্দক্ষয় ও ইস্টের, যারা পরজাতীয়, তারা আবির্ভূত হন। এই মর্দক্ষয় এবং ইস্টেরকে ভাববাদী জিহিস্কেলের সাথে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল জিকনিয়ার রাজত্বকালে বাবিলের দ্বিতীয় আক্রমণের সময়, যখন দক্ষিণ জিহুদার জেরুসালেম ধ্বংস হয়েছিল। আর ইস্টের সেই রানী বাছাইয়ের প্রক্রিয়ায় অংশ নেন এবং সব প্রক্রিয়া পার হয়ে অবশেষে তাকে রানী হিসেবে বেছে নেওয়া হয়। ইস্টের 2 অধ্যায়ের 7 থেকে 17 পদ। এর কারণ ছিল রাজা ইস্টেরকে অন্য যে কোনো নারীর চেয়ে বেশি ভালোবাসতেন। আর সেখানে আবার রাজার ভোজ আয়োজন করা হয়েছিল। ইস্টেরের জন্য ছিল সেই ভোজ। এই ভোজ ছিল সেই পিতার আনন্দ, যিনি তার হারানো মেয়ে শিকি এবং পুত্রকে খুঁজে পেয়েছিলেন। লুক 15 অধ্যায় 6, 9 এবং 32 পদ। ইতিহাসের পুস্তকে যা লিপিবদ্ধ করা হয়েছিল। ইস্টের রানী হওয়ার পর মর্দক্ষয় রাজাকে হত্যার জন্য রাজকর্মচারীদের ষড়যন্ত্রের কথা ইস্টেরকে জানান এবং ইস্টের মর্দক্ষয়কে কৃতিত্ব দিয়ে রাজাকে জানান। তদন্ত করা হয়, প্রমাণিত হয় এবং কর্মকর্তাদের একটি গাছে ঝুলিয়ে হত্যা করা হয় এবং ঘটনাগুলি রাজার ইতিহাসের পুস্তকে লিপিবদ্ধ করা হয়। তোমার যেমন খুশি তাই করো। এরপর রাজা সাইরাস আগাগীয় হামনের পদকে উন্নীত করেছিলেন এবং তার সাথে যারা ছিল তাদের সবার উপরে স্থান দিয়েছিলেন। অগাগীয় লোকেরা অমালেকের রাজা অগাগের বংশধর ছিল। সমস্ত দাস হামনের কাছে নত হতো, কিন্তু মর্দক্ষয় নত হতেন না। আর যখন প্রকাশ পেল যে মর্দক্ষয় একজন ইহুদি, তখন হামন ভাবলেন যে শুধু মর্দক্ষয়কে হত্যা করা যথেষ্ট নয়, তিনি জিহুদার লোকদের সবাইকে ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন। ইস্টের 3 অধ্যায় 1 থেকে 6 পদ। হামন ও জনতা রাজাকে ইহুদিদের ধ্বংস করার জন্য একটি দিন স্থির করতে বলল। রাজা বললেন, তোমার যা ইচ্ছা তাই করো। ইস্টের 3 অধ্যায় 7 থেকে 11 পদ। অবশেষে হামন রাজা সাইরাসের কাছ থেকে একটি ফরমান লাভ করেন এবং অদর মাসের 13তম দিনে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি সমস্ত ইহুদি নারী পুরুষ নির্বিশেষে সকল ইহুদিকে ধ্বংস করবেন এবং তাদের সম্পত্তি দখল করে নেবেন। ফরমান জারি হলো এবং সুসন শহর বিধ্বস্ত হয়ে পড়ল। যদিও হামনকে সকলের উপরে স্থান দেওয়া হয়েছিল, কিন্তু রাজার অনুমতি ছাড়া তিনি কিছুই করতে পারতেন না। যদিও রাজা সাইরাস হামনের প্রকৃত উদ্দেশ্য না জেনেই তাকে যে কোনো কিছু করার অনুমতি দিয়েছিলেন। রাজার অনুমতি নিয়ে হামন একটা আদেশ জারি করতে এবং সেই অনুযায়ী কাজ করতে পেরেছিলেন। আর এটা হলো শয়তানের ইয়োবকে হত্যা করার পরিকল্পনায় এগিয়ে যাওয়ার জন্য ঈশ্বরের অনুমতি চাওয়ার মতো, যিনি ঈশ্বরের লোকেদের প্রতিনিধিত্ব করেন। ইয়োব 1 অধ্যায় 12 পদ এবং 2 অধ্যায় 6 পদ। আমি যদি ধ্বংস হই তবে ধ্বংস হব। মর্দক্ষয় এবং ইহুদিরা যারা এই সব জানতে পেরেছিল, তারা চটের কাপড় পরেছিল এবং ছাই দিয়ে নিজেদের ঢেকে রেখেছিল এবং ছাইয়ের মধ্যে অগণিত লোক শুয়েছিল। ইস্টের 4 অধ্যায় 1 থেকে 3 পদ। আর শেষ পর্যন্ত ইস্টেরও এই সব জানতে পেরেছিল। মর্দক্ষয় ইস্টেরকে রাজার কাছে গিয়ে জিহুদিদের জন্য আন্তরিকভাবে চেষ্টা করতে বলেছিলেন, কিন্তু রাজা যদি কাউকে না ডাকে তবে রাজার সামনে যাওয়ার অনুমতি ছিল না। রাজা যদি দেখেন কেউ ভিতরে এসেছেন এবং তিনি তাদের দিকে সোনার রাজদণ্ড না ধরতেন, তাহলে তাদের হত্যা করা হতো, এবং যদি তিনি সোনার রাজদণ্ড ধরতেন তাহলে তারা বেঁচে যেতে পারে। এবং বলা হয়েছিল যে ইস্টের 30 দিন ধরে রাজার কাছে আসতে পারেননি। বাইবেল বলে, তখন মর্দক্ষয় ইস্টেরকে এই উত্তর দিতে কহিলেন, সমস্ত জিহুদের মধ্যে কেবল তুমি রাজবাটিতে থাকাতে রক্ষা পাইবে তাহা মনে করিও না। ফলে যদি তুমি এই সময় সর্বতোভাবে নীরব হইয়া থাকো, তবে অন্য কোন স্থান হইতে জিহুদীদের উপকার ও নিস্তার ঘটিবে, কিন্তু তুমি আপন পিতৃকুলের সহিত বিনষ্ট হইবে। আর কে জানে যে তুমি এই প্রকার সময়ের জন্যই রাজ্ঞীপদ পাও নাই। ইস্টের 4 অধ্যায় 13-14 পদ। তাই শেষ পর্যন্ত ইস্টের বললেন, যাও সুসনের সমস্ত জিহুদীদের একত্রিত করো এবং আমার জন্য উপবাস করো। 3 দিন 3 রাত কোনো কিছুই খাবেন না, পান করবেন না। এবং তিনি বললেন, আমি এবং আমার পরিচারকরা তোমাদের মতোই উপবাস করব এবং আমি রাজার কাছে যাব, যদিও তা আইন বিরুদ্ধ। আর যদি আমাকে বিনষ্ট হতে হয় হব। ইস্টের 4 অধ্যায় 16 পদ। তোমার অনুরোধ কি? তোমার আবেদন কি?
ঈশ্বরের কাছে করুণা যাচনা করার পর ইস্টের রানী পোশাক পরে রাজার দরবারে এসেছিলেন, কিন্তু যেহেতু ঈশ্বর ইতিমধ্যেই রাজার হৃদয়কে কোমল করেছেন, তাই রাজা তাকে দেখেছিলেন এবং আনন্দিত হয়েছিলেন। তিনি ইস্টেরকে বললেন, কি রানী ইস্টের, তোমার অনুরোধ কি? এমনকি অর্ধেক রাজ্য পর্যন্ত তোমাকে দেওয়া হবে। ইস্টের 5 অধ্যায় 3 পদ। তখন ইস্টের রাজাকে একটি ভোজের আয়োজন করে হামনের সাথে আসতে বললেন এবং রাজা তাড়াহুড়ো করে হামনের সাথে ইস্টের ভোজ সভায় যান। ভোজের সময় রাজা আবার ইস্টেরকে বললেন, এখন তোমার নিবেদন কি? তোমাকে দেওয়া হবে। আর তোমার অনুরোধ কি? এমনকি অর্ধেক রাজ্য পর্যন্ত তা দেওয়া হবে। ইস্টের 5 অধ্যায় 6 পদ। তারপর ইস্টের রাজাকে আবার হামনের সাথে আগামীকাল প্রস্তুত করা আরেকটি ভোজ সভায় আসতে বলেন। হামন ইস্টের কোথা থেকে এসেছেন তা না জেনে গর্বের সঙ্গে ঘরে ফিরে এসেছিলেন, কারণ রানীর ভোজে রাজার সঙ্গে একমাত্র তাকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। ফেরার পথে তিনি মর্দক্ষয়কে দেখে তার লোকদের সাথে আলোচনা করেন এবং মর্দক্ষয়কে ফাঁসিতে ঝুলানোর জন্য 50 হাত উঁচু একটি খুঁটি তৈরি করেন। ইস্টের 5 অধ্যায় 9 থেকে 14 পদ। এখন জিহুদীরা যে হতাশার মুখোমুখি হবে তা কাটিয়ে ওঠার ভিত্তি স্থাপন করা হয়েছিল। রাজা ইস্টেরের দিকে সোনার রাজদণ্ড বাড়িয়ে দেবেন এবং ইস্টেরের ভোজে যোগ দেবেন এবং আগামীকাল আবার তা করবেন। এবং এখন ছিল পরবর্তী পদক্ষেপ। রাজা যে ব্যক্তিকে সম্মান করতে চান তার জন্য এটা করা উচিত। রানী ইস্টেরের প্রথম ভোজ এবং পরের দিন দ্বিতীয় ভোজ সভার মাঝামাঝি সময় ইস্টেরের পুস্তকের 2য় অধ্যায়ের শেষে ঈশ্বর যে রাজকীয় দরবারের নথিপত্র প্রস্তুত করেছিলেন তার ঘটনা ঘটে। সেই রাতে রাজা ঘুমাতে পারলেন না, তাই তিনি দরবারের ইতিহাস পুস্তকটি পাঠ করার নির্দেশ দিলেন। এরপর রাজা জানতে পারেন যে মর্দক্ষয় নামে একজন ব্যক্তি রাজাকে হত্যার জন্য যে 2 জন প্রাক্তন কর্মকর্তা ষড়যন্ত্র করেছিল তাদের সম্বন্ধে জানিয়েছিলেন। রাজা জানতেন যে তিনি এখনো মর্দক্ষয়কে কোনো সম্মান দেননি এবং হামনকে জিজ্ঞাসা করেছিলেন, যিনি সেই সময় রাজসভায় এসে মর্দক্ষয়কে খুঁটিতে ঝুলিয়ে রাখার অনুমতি চেয়েছিলেন। রাজা যে ব্যক্তিকে সম্মান করতে চান তার জন্য কি করা উচিত? ইস্টের 6 অধ্যায় 6 পদ। আর হামন, যিনি নিজে ভুল বুঝেছিলেন, তিনি নিজেকে সেই ব্যক্তি বলে মনে করেছিলেন এবং রাজাকে সেই ব্যক্তিকে সর্বোত্তম সম্মান দেওয়ার পরামর্শ দেন। তখন রাজা আদেশ দিলেন, পোশাক ও ঘোড়া নিয়ে যাও এবং রাজার দ্বারাই উপবিষ্ট ইহুদি মর্দক্ষয়ের জন্য যেমন তুমি প্রস্তাব করেছ ঠিক তেমনই করো। তুমি যা কিছু সুপারিশ করেছ তা অবহেলা করো না। ইস্টের 6 অধ্যায় 10 পদ। আর হামন মর্দক্ষয়ের প্রতি রাজার আদেশ অনুযায়ী কাজ করলেন। এটি আসন্ন মূল গল্পের জন্য একটি ট্রেলার ছিল মাত্র। এমন একটি পরিস্থিতিতে যে কেউ আসন্ন অবস্থার আঁচ করতে পারে, এমনকি হামনের নিজের লোকেরাও সেই সম্পর্কে ধারণা করতে পেরেছিল। আবার হামন তাড়াহুড়ো করে ইস্টেরের প্রস্তুত মৃত্যু ভোজে যোগদান করে এবং সেই স্থানে রাজা আবার ইস্টেরকে বললেন, রানী ইস্টের, তোমার আবেদন কি? তোমাকে তা দেওয়া হবে। তোমার অনুরোধ কি? এমনকি অর্ধেক রাজ্য পর্যন্ত তাও মঞ্জুর করা হবে। ইস্টের 7 অধ্যায় 2 পদ। তখন ইস্টের বললেন, মহারাজ, আমি যদি আপনার কাছে অনুগ্রহ পাই এবং তাহা যদি আপনাকে সন্তুষ্ট করে তবে আমাকে আমার জীবন দান করুন। ইহা আমার নিবেদন। আর আমার লোকদের পরিত্রাণ করুন। এই হচ্ছে আমার নিবেদন। ইস্টের 7 অধ্যায় 3 পদ। ইস্টের জিহুদীদের হত্যা করার জন্য হামনের পরিকল্পনার কথা রাজাকে জানান এবং রাজা শেষ পর্যন্ত হামনকে মর্দক্ষয়কে হত্যা করার জন্য হামনের তৈরি খুঁটিতে ঝুলিয়ে দেওয়ার আদেশ দেন। ইস্টের 7 অধ্যায় 1 থেকে 10 পদ। সেদিন তারা তাদের শত্রুর বিপক্ষে প্রতিশোধ নিয়েছিল। হামনের মৃত্যুর সাথে সাথে যিনি ইহুদিদের নির্মূল করতে চেয়েছিলেন পরিস্থিতি উল্টো হয়ে যায় এবং রাজা সাইরাস ইস্টেরকে ইহুদিদের শত্রু হামনের বাড়ি দিয়েছিলেন এবং ইস্টের মর্দক্ষয়কে হামনের বাড়ি পরিচালনা করতে দিয়েছিলেন। ইহুদিদের ধ্বংস করার জন্য যে ফরমান জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছিল এবং রাজা এক নতুন আদেশ প্রদান করেছিলেন। রাজার আদেশে প্রত্যেক শহরে ইহুদিদের একত্রিত হওয়ার এবং নিজেদের রক্ষা করার অধিকার দেওয়া হয়েছিল। ধ্বংস করার জন্য যে কোনো জাতীয়তা বা প্রদেশের সশস্ত্র পুরুষদের যারা তাদের এবং তাদের মহিলা ও শিশুদের আক্রমণ করবে তারা তাদের ধ্বংস, হত্যা এবং ধ্বংস করার এবং তাদের শত্রুদের সম্পত্তি লুণ্ঠনের অধিকার পাবে। ইহুদিদের গৌরব, সুখ, আনন্দ ও মর্যাদা ছিল। স্থানীয় লোকেরা ইহুদিদের ভয় করত, এমনকি অনেকে ইহুদি হয়ে উঠত। ইহুদিদের শত্রুরা তাদের হাত থেকে মুক্তি পেতে চেয়েছিল, কিন্তু টেবিল উল্টে যায় এবং ইহুদিরাই তাদের শত্রুদের হাত থেকে মুক্তি পায় এবং হামনের পাশাপাশি যাকে ইতিমধ্যে ফাঁসিতে ঝুলানো হয়েছিল তার 20 জন পুত্রকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়। ইহুদিরা তাদের শত্রুদের হত্যা করেছিল কিন্তু তাদের সম্পত্তি স্পর্শ করেনি। বাইবেল বলে, কারণ সমস্ত জিহুদির শত্রু অগাগীয় হম্মতাথার পুত্র যে হামন সে জিহুদিদিগকে বিনষ্ট করিবার সংকল্প করিয়াছিল, তাহাদিগকে লুপ্ত ও বিনষ্ট করিবার নিমিত্তে
পুর অর্থাৎ গুলিবাট করিয়াছিল, কিন্তু রাজার সাক্ষাতে সেই বিষয় উপস্থিত হইলে তিনি এই আজ্ঞাপত্র দিলেন, হামন যিহুদীদের বিরুদ্ধে যে কুসংকল্প করিয়াছিল তাহা তাহারই মস্তকে বর্তুক, লোকে তাহাকে ও তাহার পুত্রগণকে ফাঁসি কাষ্ঠে টাঙাইয়া দিও। ইস্টের 9 অধ্যায় 24-25 পদ। ইহুদিরা এই 2 দিন উদযাপন করত। বাইবেল বলে পুরুষ পরম্পরায় প্রত্যেক গোষ্ঠীতে, প্রত্যেক প্রদেশে ও প্রত্যেক নগরে সেই 2 দিন স্মরণ ও পালন করিতে হইবে, এবং পুরিমের সেই 2 দিন যিহুদীদের মধ্য হইতে কখনো লুপ্ত হইবে না, আর তাহাদের বংশের মধ্য হইতে তাহার স্মৃতির লোপ হইবে না। ইস্টের 9 অধ্যায় 28 পদ। নিজের লোকেদের মঙ্গলের জন্য কাজ করেছেন। ইস্টেরের বইয়ে ইস্টের যিনি যদি আমি বিনষ্ট হই হব বলার সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি যীশুখ্রিস্টের প্রতিনিধিত্ব হিসেবে আবির্ভূত হয়েছিলেন, কারণ তিনি এমন এক পরিস্থিতিতে যিহুদীদের রক্ষা করার ভূমিকা পালন করেছিলেন যেখানে মৃত্যুবরণ ছাড়া অন্য কোনো উপায় ছিল না। এছাড়াও ইহুদিদের দেশে বসবাস করলেও ঈশ্বরের আইন অনুসারে ঈশ্বর ছাড়া অন্য কারো কাছে মাথা নত না করে কেবল নিজেই নয়, সমস্ত ইহুদি জাতি মৃত্যুর ঝুঁকিতে ছিল। অবশেষে মর্দখ্যয়, যিনি রাজার পাশের স্থানে বসেছিলেন এবং ঈশ্বরের সার্বভৌম পরিচর্যার জন্য সর্বনিম্ন স্থান থেকে সর্বোচ্চ সম্মানিত হয়েছিলেন, তিনিও যীশু খ্রিস্টের প্রতিনিধিত্বকারী। বিশেষ করে মর্দখ্যয়, যিনি তার পোশাক ছিঁড়ে ফেলেছিলেন, চট পড়েছিলেন এবং ছাই পড়েছিলেন এবং জোরে ও তীব্রভাবে বিলাপ করতে করতে শহরে বেরিয়ে গিয়েছিলেন, রাজার পোশাক পরেছিলেন, রাজার ঘোড়ায় চড়েছিলেন, রাজার মুকুট পরেছিলেন এবং শহরের রাস্তায় তাকে সম্মানিত করেছিলেন, যাকে রাজা সম্মান করতে চান, এবং শত্রু হামনের মৃত্যুর পর তিনি নীল ও সাদা পোশাক, একটি বড় সোনার মুকুট এবং সূক্ষ্ম মসিনার বেগুনি পোশাক পরে রাজার সামনে গিয়েছিলেন। এছাড়াও তিনি রাজপ্রাসাদে সম্মানিত হন এবং আরও সমৃদ্ধ হন, তার খ্যাতি সমস্ত প্রদেশে ছড়িয়ে পড়ে। এবং অবশেষে বাইবেল বলে ইহুদি মর্দখ্যয় রাজার পরে দ্বিতীয় স্থানে ছিলেন, ইহুদিদের মধ্যে বিশিষ্ট ছিলেন এবং তার অনেক সহ ইহুদিদের দ্বারা উচ্চ সম্মানিত ছিলেন, কারণ তিনি তার জনগণের মঙ্গলের জন্য কাজ করেছিলেন এবং সমস্ত ইহুদিদের কল্যাণের জন্য কথা বলেছিলেন। ইস্টের 10 অধ্যায় 3 পদ। ঈশ্বরের কাজ কেবল বিশ্বাসের মাধ্যমেই জানা যায়। আমাদের এখানে সতর্ক থাকতে হবে। 4th অধ্যায়ের ঘটনায় আসার আগে ইস্টেরের বইটি 3য় অধ্যায় এবং তারপর 2য় এবং 1ম অধ্যায়ের ক্রমানুসারে বুঝতে হবে। আমরা একটি পদের প্রতি এতটাই আচ্ছন্ন যে আমরা চিন্তা করি যদি আমরা যে কোনো কিছুর জন্য প্রার্থনা করে, উপবাস করি এবং ইস্টেরের মতো কিছু করি, তাহলে ঈশ্বর তা করবেন। এই যুক্তি তৈরি করি, কিন্তু বাইবেল সেভাবে বলে না। এখন 5ম অধ্যায় থেকে এই ঘটনার পুনরুদ্ধার উন্মোচিত হবে এবং 3য় অধ্যায় 4th অধ্যায়ে ইস্টেরের সিদ্ধান্তের আগে ইহুদিদের হত্যা করতে চেয়েছিল এমন অগাগীয় হামন একটি জাগতিক অবস্থান অর্জন করেছিল এবং ইহুদিদের ধ্বংস করার পরিকল্পনা আবির্ভূত হয়েছিল। যাই হোক, 5ম অধ্যায়ের পরিস্থিতি পুনরুদ্ধার শুরু হয়েছিল প্রাসাদের নথিতে লিপিবদ্ধ ঘটনা থেকে, যেখানে মর্দখ্যয় রাজাকে রক্ষা করেছিলেন এবং এই ঘটনাটি ইস্টেরের মাধ্যমে রাজাকে জানানো হয়েছিল, যা সম্ভব হয়েছিল কারণ 2য় অধ্যায়ে ইস্টের ইতিমধ্যেই রানী ছিলেন। এছাড়াও ইস্টের সিদ্ধান্ত নিয়েছিলেন, যদি আমি ধ্বংস হই, আমি ধ্বংস হব, এবং মনে হচ্ছে এটি সমাধানের চাবিকাঠি তার হাতে রয়েছে। কিন্তু ইস্টের রানীর পদে আরোহণ করতে এবং রাজাকে পুরো ঘটনাটি বলতে সক্ষম হয়েছিলেন, কারণ 1ম অধ্যায়ে প্রাক্তন রানী বষ্টিকে রাজার আদেশের বিরুদ্ধে বিদ্রোহ করে রানীর পদ থেকে পদচ্যুত করা হয়েছিল। তাই ইস্টের বইয়ের প্রধান চরিত্র ইস্টের বা মর্দখ্যয় নয়, ঈশ্বর ইতিহাসে বষ্টি রানীর পতনের মঞ্চ আগেই সাজিয়ে রেখেছিলেন। রাজার দৃষ্টিতে ইস্টেরকে আরও প্রিয় করে তুলেছিল মর্দখ্যয়, যে কর্মকর্তাদের দ্বারা রাজাকে হত্যা করতে চেয়েছিলেন তাদের মুখোশ খুলে দেওয়ার ঘটনা প্রাসাদের নথিতে লিপিবদ্ধ করা হয়েছিল। তারপর ঈশ্বর হামনের আবির্ভাব ঘটিয়ে দিলেন। আমরা জানি, কারণ আমরা সেই ইতিহাসের বাইরে, কিন্তু ইস্টের মর্দখ্যয় এবং সেই সময়ের ইতিহাসে থাকা যিহুদিরা তা জানত না। জ্ঞানের দ্বারা তা জানা যায় না, কেবল বিশ্বাস দ্বারাই ইহা জানা যায়। ইস্টের পুরাতন নিয়মের ইতিহাসের শেষ বই এভাবে শেষ হয়। ঈশ্বরের মন্দির নির্মিত হয়েছিল এবং মন্দির পুনর্নির্মিত হয়েছিল, কিন্তু সেখানে কষ্ট ছিল, যেখানে দেয়াল ধ্বংস হয়েছিল এবং দেয়াল পুনর্নির্মাণের মাধ্যমে যারা মন্দির গ্রহণ করেছিল তাদের জীবন যদিও এই পৃথিবীতে ছিল, কিন্তু তারা পৃথিবী থেকে আলাদা ছিল। কিন্তু সেই জীবন কোনোভাবেই সহজ নয়। এর কারণ হলো তারা এখনো এই পৃথিবীতে। যিহুদি ব্যক্তি মর্দখ্যয়কে অজিহুদিদের দেশে বন্দী করে নেওয়া হয়েছিল।
কিন্তু পৃথিবীর সঙ্গে তাকে একীভূত করা হয়নি। ঈশ্বরকে গ্রহণ করে তার মর্যাদাপূর্ণ জীবন প্রতিপক্ষদের দ্বারা আক্রান্ত হয়েছিল এবং যিহুদীদের ধ্বংসের ঝুঁকিতে ফেলেছিল, কারণ তারা এখনও এই পৃথিবীতে রয়েছে। যাই হোক, ইস্টেরের বইয়ের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে যদিও ঈশ্বরের লোকেদের পৃথিবীতে তাদের শত্রুরা মৃত্যুর দ্বার প্রান্তে ঠেলে দিতে পারে, কিন্তু ঈশ্বর ইতিমধ্যেই পালানোর পথ তৈরি করে দিয়েছেন। যেদিন তাদের মৃত্যুর মুখোমুখি হওয়ার কথা ছিল এবং তাদের জন্য হতাশার ছিল, সেই দিন তাদের বিজয়ের দিন এবং তাদের শত্রুদের জন্য ধ্বংসের দিন হয়ে ওঠে। একইভাবে পৃথিবীর শেষ দিনটি তাদের জন্য ধ্বংসের দিন হয়ে উঠবে, যারা এই পৃথিবীতে ঈশ্বরের লোকেদের ক্ষমতার হুমকি দিয়েছে। এবং ঈশ্বরের লোকেদের জন্য যারা মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বলে মনে হয়, তাদের পুনরুত্থানের দিনটি হবে যেদিন প্রভু অবশেষে আসবেন। তারা মৃত্যুর ঝুঁকিতে রয়েছে, কিন্তু যেদিন প্রভু শেষ পর্যন্ত আসবেন সেদিন পুনরুত্থানের দিন আসবে। এখন সেই দিন আসছে, তবুও পৃথিবী মনে করে এই পৃথিবীর সবকিছু এবং যাদের ক্ষমতা বেশি তারা তাদের শক্তির প্রদর্শনের চেষ্টা করে। কিন্তু যে প্রভু আসবেন তিনি ঈশ্বরের লোকেদের এই পৃথিবীতে একটু বেশি সময় থাকতে দিবেন, কিন্তু তিনি অবশ্যই আসবেন। যীশু খ্রিস্টের গল্প, যিনি সেই দিনের প্রভু হিসেবে আসবেন, সেই দিনের জন্য ঈশ্বরের উদ্যোগ ও প্রেমের গল্প চলতে থাকবে। আমেন।